নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি বানাবো চিংড়ি পটল আলু পোস্ত। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটু পোস্ত বাটা। কড়াইয়ের মধ্যে আলুগুলো আগে ভালো করে আমি ভেজে নেব। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এবার চিংড়িগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন চিংড়িগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়িটা ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। চিংড়িটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এরপর আমি সেই তেলেতেই দিয়ে দেব ছোটো এলাচ, দারচিনি, ফোড়ন, আর ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। এগুলো দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে নেব। নিয়ে এটা হালকা করে চাপা দিয়ে দেবো। এবার এতে একটু দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হালকা একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। এর মধ্যে দিয়ে দেবো আলু পটল, ভেজে রাখা আলু পটলগুলো। ভেজে রাখা আলু পটল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটা একটু ঘেঁটে নিলাম। কেটে নিয়ে জল দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। পোস্ত এবং চিংড়ি দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। দেখুন পটল আর চিংড়িগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে চিংড়ি আলু পটল পোস্ত। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। নমস্কার।